গভীর রাতে ঘন কুয়াশার চাদরে মোড়া কোলাবাগান গ্রামের পুরনো পথ ধরে হেঁটে আসছিল ৩ বন্ধু। রহস্যের গন্ধ অনুসরণ করে তারা এসেছিল এই অভিশপ্ত গ্রামে। অনুসন্ধানের শুরুতেই পথের পাশে ভাঙা সাইনবোর্ডটা চোখে পড়ল। তাতে লেখা, কোলাবাগান গ্রাম। ২০ বছর আগে সবাই অদৃশ্য। ২০ বছর আগে এই গ্রামের প্রতিটি মানুষ যেন এক লহমায় হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। নীরবতার মধ্যে মায়া দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। একটি কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়ে ভূতের মতো দেখতে একটি ছোট মেয়ে হাউমাউ করে কাঁদছে। সেই দৃশ্য দেখেই ভয়ে শিউরে উঠল মায়া। সেই ভয়কে কাটিয়ে মায়া হাতে হারিকেন নিয়ে অন্য বন্ধু জয়কে খুঁজতে লাগল। অন্ধকার পথ ধরে সে এগিয়ে চলল। পেছনেই কুয়াশার মধ্যে দিয়ে এক আবছা ছায়া যেন অনুসরণ করে চলেছে তাকে। এদিকে রানা বসেছিল এক গাছের নিচে। সে গ্রামের এক রহস্যজনক পুরনো বই খুঁজে পায়। সে বই খুলতেই একটি পাতায় স্পষ্ট লেখা ভেসে ওঠে, মধ্যরাতের পর মন্দিরের ঘণ্টা বাজিও না। ঠিক তখনই গ্রামের মন্দির লক্ষ্য করে কারা যেন ছুটতে শুরু করল। বাতাসে ভেসে এল এক সাদা শাড়ি পরা মেয়ের ভৌতিক উপস্থিতি। সে যেন অভিশাপের রূপ ধরে তাড়া করছে তাদের। জীবন বাঁচাতে সেই ৩ বন্ধু মরিয়া হয়ে ছুটতে লাগল। ভয়ে জবুথপু হয়ে তারা কোনোমতে একটি ছোট কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নিল। দরজার ওপাশে তখনও রহস্যময় নীরবতা। কিন্তু রহস্যের শেষ এখানে নয়। কুঁড়েঘরের মধ্যেই অন্য বন্ধুটি একটি পুরনো মানচিত্র নিয়ে বসে পড়ল। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক এই ভূতের রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। পরের পার্ট দেখতে চাইলে সবাই সাবস্ক্রাইব করো। এই স্ক্রিপ্টটি